বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প, বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং, খরগোশ নাচে তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত, নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। উড়ি উড়ি বাপরে বাপ, কি ঠান্ডা রে। তা বাছাধন, কে তোমায় বলেছিল মগডালে বসে থাকতে? আমাদের সাথে তো নিচে একসাথে বসেও আড্ডা দেওয়া যায়। ভালো, একদম ঠিক কথা বলেছে গেছো। এমনিতেই শীতকাল পড়ে গেছে, আর গাছের মগডালের ওপর বসে থাকলে উত্তরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তো গায়ে লাগবেই। একদম ঠিক কথা বলেছো রাজু, কিন্তু আসলে আগের বারের তুলনায় এবারে ঠান্ডাটা একটু বেশি পড়েছে। তাই যাতে আমাদের ঠান্ডা না লাগে সেই ব্যাপারে আরো বেশি নিজেদের যত্নশীল হওয়া উচিত। আমি বাবুই পাখিকে দিয়ে তোদের সবার জন্য শীতকালে পোশাক বানাবো। পাট আর গাছের পাতা দিয়ে বানানো গরম পোশাক, তোদের কারো কষ্ট হবে না। না না, এসবের আবার কি দরকার? আমি ওসব অতিরিক্ত কিছু আমার শরীরে চাপাতে পারবো না। আমাকে এমনিতেই ভালো দেখতে লাগে, আর আমাকে তোমাদের সবার মধ্যে দেখতে সুন্দর। তাই এই রূপ আমি কারোর সামনে খারাপ করতে চাই না। এটা কাকে কিরকম দেখতে তার প্রসঙ্গ না। শীতের হাত থেকে বাঁচতে হলে আমাদের আগে থেকে নিজেদের ওপর যত্নশীল হতে হবে। প্রত্যেককে শীত বস্ত্র পরতে হবে। আর এটাই আমার শেষ কথা। যা, তোরা এখন যে যার খাবারের সন্ধানে বেরিয়ে পড়। আহা, কি সুস্বাদু কলা রে পেটু। অনেক দিন এত মিষ্টি কলা খাইনি। উফ, ঠিক বলেছিস গেছো, এত মিষ্টি কলা সচরাচর কোথাও পাওয়া যায় না। রে, কলা খাচ্ছিস? খা খা। ফুলের খাবার খেতে কত কষ্ট। কলা পারো, কলা ছাড়াও, ভিতরের শ্বাস খাও, খোলা ফেলে দাও। বাবা রে বাবা, কত হ্যাপা। তাতে তোর কি? তুই যেখানে যাচ্ছিস জানা, আমাদের এখানে নাক গলাতে কে বলেছে তোকে? নাক আছে তাই গলাচ্ছি। শোন, আজ থেকে ঘাস খাওয়া শুরু কর। নরম কচি মিষ্টি মিষ্টি ঘাস। আহ, কি স্বাদ! কচি কচি ঘাস পেলে সব খাবার বাদ। তা তুই ঘাস বাগানে যাবি না বাঁশ বাগানে যাবি, ওসব জেনে আমাদের কোনো লাভ নেই। তোদের দেখতেও যেমন খারাপ, তোদের কথাবার্তার ধরনও আজকাল তেমনই খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছিস? বলি আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, খারাপই তো। তুই হলি মাথা মোটা হাতি, আর তোর সঙ্গীটা হলো মুখ পোড়া বাঁদর। বললি আমি মুখ পোড়া? এত বড় কথা তোর? দেখ, যা সত্যি তাই বলেছি। আমার রূপের কাছে তোরা কিছুই না। দেখলি দেখলি গেছো, আমাদের দুজনকে কিরকম অপমান করে চলে গেল। আর তুই সেটা হাঁ করে দেখলি? দিলি না কেন আরং ধোলাই? ব্যাটার অনেকবার বেড়েছে। শুধু দুটো কারণের জন্য বেড়াকে ছেড়ে দিলাম। কি কি কারণ শুনি? এক, রাজু রাগ করবে, আর দুই, ও আমাদের বন্ধু। ও আমাদের উপর যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমরা কিন্তু করবো না। একটা কথা মনে রাখবি গেছো, কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। ও একদিন ঠেকে শিখবে, আর সেদিনই ওর অহংকার দূর হবে। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। ফের যদি আমাদেরকে অপমান করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। বাহ, বেশ রোদ দিয়েছে দেখছি। যাই যাই, এই বেলা টুক করে ডুব দিয়ে কটা মাছ ধরে আনি। যাই।
ওরে ওরে বাবা রে, কি ঠান্ডা রে। ও এখানের ঘাসগুলো বেশ খেতে। যাই, এবার একটু জল খেয়ে নি। মা, আমাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর আমার শিং, কি সুন্দর কাঁচা হলুদের মতন আমার গায়ের রং। আবার রাজু বলে এর ওপরে নাকি শীত বস্ত্র চাপাতে। আমার বই গেছে। কিরে থপ থপ, চললি কোথায়? এই তো ভাই, কটা মাছ ধরে ওবেলার খাবারের জন্য জমিয়ে রাখছি। বাবা থপ থপ, তোর তো নড়তে চড়তে 6 মাস। কি দরকার একটা একটা করে মাছ তুলে জমিয়ে রাখার? রাতেও পুকুরে নামবি, টপাটপ মাছ ধরে খাবি। না ভাই, রাতে জলটা কনকনে ঠান্ডা হয়ে যায়, তাই নামি না আর কি। তা ওইখানে যে মাছ রাখছিস, এক্ষুনি যদি কেউ এসে ছো করে নিয়ে যায়, তখন করবিটা কি? ওই দেখ, বলতে না বলতেই চলে এসেছে। এই গেল 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 গেল, যা আমার মাছ নিয়ে চলে গেল রে। আরে হবে না হবে না, তোরা এই টুকুস টুকুস করে দৌড়ে কি কাক ধরা যায় নাকি? হতভাগা, তুই যখন দৌড়তে পারিস তখন গেলি না কেন? লজ্জা, আমি কি তোর জন্য দায়িত্ব নিয়ে বসে আছি? হ্যাঁ, মাঝে মাঝে আমার কাছে আসিস, দৌড়ানো কাকে বলে দেখিয়ে দেবো। তার থেকে শিখতে পারলে ভালো, নইলে বাড়ি যা। পল্টু, তোর আচার আচরণ কিন্তু বেশ কদিন হলো ভালো ঠেকছে না। একটা কথা মনে রাখবি পল্টু, পিঁপড়ের ডানা গজায় মরিবার তরে। আমি পিঁপড়ে না থপ থপ, আমি হলাম হরিণ। যেমনি আমাকে দেখতে তেমনি আমি দৌড়াতেও পারি। রে, এই তো একটু আগে উড়ে তোর খাবার আনতে গেলি, এর মধ্যে চলেও এলি? হ্যাঁ, বাবা বাবা বাবা, কেউ কি খাবার নিয়ে বসেছিল নাকি রে? হ্যাঁ, ওরকমই বলতে পারো দাদা। ওই উল্লুকপুরের জঙ্গলে থপ থপ নামে একটা কচ্ছপ আছে না, ওর ভাগ্যের মাছি ছোঁ মেরে নিয়ে চলে এলাম। বাহ 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 বাহ, বেশ ধরিবাজ হয়েছিস তো তুই। তোমার সাথে থেকে থেকে তা একটু হয়েছি বইছি। তা তোমার কি খবর বলো? হ্যাঁ, তখন থেকে দেখছি সেই মহুয়ার ফল খেয়েই চলেছো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? আজকাল আমিষ খাবার খেতে ইচ্ছে করে না নাকি তোমার? হ্যাঁ, সাধু সন্ন্যাসী হয়ে যাবে না তো? আরে না না, সে ব্যাপার নয়। আসলে ভালো শিকার অনেক দিন পাই না, তার উপর বহুদিন হলো বাঘ ভায়া নিজের দেশের বাড়ি যাওয়ায় আমি একা হয়ে পড়েছি, তাই শিকার করাটাও একটু দুঃসাধ্য হয়ে উঠেছে। ফলমূল খেয়ে কাটিয়ে দিচ্ছি এখন। কি বলছো দাদা? ওই পাশের উল্লুকপুরের জঙ্গলে এতগুলো সুস্বাদু পশু আছে, তা সত্ত্বেও তুমি এরকম ছাইপাশ খাচ্ছ? হ্যাঁ, শোন, একটা কথা মনে রাখবি, ওই উল্লুকপুর জঙ্গলে অনেক সুস্বাদু পশু রয়েছে তা মানছি, কিন্তু সবাই একে অপরের খুব ভালো বন্ধু, তাই ওদের সাথে আমার একার লড়া কম্য নয়। আরে না না, কে বলেছে তোমার যে সবার মধ্যে বন্ধুত্ব আছে? হ্যাঁ, আরে তুই জানিস না, বেশ কিছুদিন আগের কথা, আমি আর তোর বাঘ মামা সব বুঝে ওই উল্লুকপুরের একটা ছোট্ট খরগোশ, কি আরো নাম, হ্যাঁ মনে পড়েছে, ভিজকে আক্রমণ করেছিল, কিন্তু তারপরে ওরে বাপরে বাপ, ও বাবা। তারপর কি হলো দাদা? আর বলিস না, সে কথা মনে করলে আজও আমার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তারপর ফিচকে চিৎকার শুনে সবাই একসাথে আমাদের দুজনের দিকে ছুটে এলো। পেটু, ভালু, রাজু, মিচকে সব একে একে আমাদের দিকে তেড়ে আসে। গেছো তো আমার এক গালে চড় মেরে পালিয়ে যায়। ও বাপরে বাপ, সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে করলেই গায়ে কাঁটা দেয় এখন। সেসব দিন এখন অতীত দাদা। একটু আগে দেখলাম ওই থপথপের সাথে পল্টুর কথা কাটাকাটি চলছে। আরে সাবাস, এই তো সুযোগ। ওদের বন্ধুত্বের মধ্যে যত ভাঙন ধরবে তো আমাদের ভালো। শোন 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 শোন, তুই বেশ কিছুদিন ওদের ওপরে আড়ালে আবডালে নজর রেখে যা, তারপর একদিন সুযোগ বুঝেই সবাইকে সভায় দেখতে পাচ্ছি, কিন্তু মিচকে বেটাকে তো দেখতে পাচ্ছি না। দেখ, হয়তো কোনো বনমুরগি চুরি করে খেতে গেছে, ওর তো ওই একটাই কাজ। যাই হোক, মিচকে যখন আসবে দেখা যাবে। এখন তোরা কে কি বলছিলি বলে ফেল। হ্যাঁ রাজু, বলবোই তো। দিনের পর দিন এসব চলতে পারে না।
একসাথে থাকলে একটু হাসি মস্করা ঠিক আছে, কিন্তু এভাবে আমাদের অপমান, আমি মুখ পোড়া, এর একটা সুবিচার চাই রাজু, সুবিচার চাই। হ্যাঁ রাজু, গিয়েছো একদম ঠিক কথা বলেছে। শুধু তোমার কথা মেনেছিলি বলে আজকে ওর গায়ে হাত দিইনি আমি, বলে বেটাকে আচ্ছা করে বুঝিয়ে দিতাম আমার ক্ষমতা। আরে বাবা, কে তোদের কি বলেছে সেটা বলবি তো। পল্টু আমাকে মুখ পোড়া বলেছে। আমাকে মাথা মোটা বলেছে। হ্যাঁ বলেছি, বেশ করেছি। কি এমন আহামরি দেখতে তোদের? কলা খেয়ে খেয়ে তো পেটুর বুদ্ধি একেবারে দলা পাকিয়ে গেছে, তাই ওই রকম মাথা মোটা। ছি 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 পল্টু, ছি, তুই বন্ধুদের এভাবে অপমান করতে পারলি? ছি, আমি মানছি তোকে দেখতে ভালো, কিন্তু তা বলে বাকিদের কখনো খারাপ বলতে পারিস না। আমাকে শুধু দেখতেই ভালো না, আমি ভালো দৌড়াতেও পারি, আর সেটা খুব জোরে। সে তো ভালো কথা, সেই নিয়ে কি কেউ তোকে কিছু বলেছে? কিন্তু পল্টু আমাকে বলেছে আমার নাকি নড়তে চড়তে 6 মাস। যা বাবা, সত্যি কথা বললাম তাতেও গায়ে ফসকা পড়ে গেল। দেখেছো রাজু, দেখেছো কথাবার্তার ছিরি দেখেছো? শোন পল্টু, তোর মধ্যে থেকে এই অহংকার সরাতে হবে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আমাদের সাথে কেউ লড়ার সাহস পায় না। কিন্তু তুই এরকম করতে থাকলে আমাদের সাথে তোর বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, বুঝেছিস? আরে ওই তো মিটকে আসছে, কাঁধে একটা কত বড় ঝোলা নিয়ে আসছে দেখো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কি আনন্দ সংবাদ মিচকে? আজকে আমার জন্মদিন। এই রে, আমি একদম ভুলে গেছিলাম। শুভ জন্মদিন মিচকে। ধন্যবাদ, ধন্যবাদ। এই নাও, তোমাদের আজকে রাতে খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি। আরে সবাই, তাই নাকি? মিচকে, আমাদের জন্য কি এনেছিস দেখি? আস্তে আস্তে সবার জন্য এনেছি। এই যে আলু, তোর জন্য মিষ্টি শাক আলু, গেছো তোর জন্য, আর পেটুর জন্য কলা। এই নে। আরে বাস, কি মজা। পেটু, কিছু মনে করিস না ভাই, কলা গাছ বয়ে আনার ক্ষমতা থাকলে তোকে তাই খাওয়াতাম। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এতেই খুশি। এই নে, মিচকের জন্য মিষ্টি গাজর। আরে না, কি মজা। রাজু, তোমার জন্য দুটো মুরগির ঠ্যাং, থপথপের জন্য ছোট মাছ। এই নে থপথপ, এই নে। ধন্যবাদ, তুই কি ভালো রে। এই নে পল্টু, তোর জন্য সবুজ ঘাস, কুচকুচ করে চিবিয়ে খা। এমা কি, ঘাস তো সব নেতিয়ে গেছে। কি করবো বল ভাই, সবার জন্য একসাথে খাবার নিয়ে এসেছি, তাই একটু নেতিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তোর এই পচা ঘাস তুই খা। দেখলে রাজু, দেখলে আমার জন্মদিনে পল্টু আমার সাথে কেমন আচরণ করলো, দেখলে? ওকে ওর মতো থাকতে দে, একদিন ঠিক উচিত শিক্ষা ও নিজেই পাবে। বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করা কখনো উচিত না। ঠিক বলেছো রাজু, বন্ধু আর কলা কখনো যাবে না ফেলা। কি বাবুই বোন, কি খবর তোমার? কাজ কত দূর? ওদিকে রাজু দাদারা তলব করেছে যে। আমি তো রাতের মধ্যে সব কাজ শেষ করে রেখেছি। তা কোথায় সেসব পোশাক? ওই তো দেখো, নিচের আম গাছের ডালে একটা থলেতে করে ঝুলিয়ে রেখেছি। বাহ, তুমি তো দেখছি বেশ কাজের মেয়ে। আমিও কদিন পরে আমার জন্য একটা শীতের পোশাক বানাবো, বানিয়ে দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তা দেব না কেন। ঠিক আছে, আমি চলি। দিকে রাজুরা নিশ্চয়ই চিন্তা করছে। এ নাও রাজু দাদা, এ নাও তোমাদের শীতের পোশাক। বাহ বাহ বাবা বাহ, নিয়ে এসেছিস তাহলে? কই দেখি দেখি দেখি। তাহলে রাজু দাদা আমি আসি। হ্যাঁ, আয় আয় আয়। কই দেখি দেখি রাজু, দেখি কেমন পোশাক বানিয়েছে দেখি। কই কই দেখি দেখি। দাঁড়া বাবা দাঁড়া, একটু ধৈর্য ধর। এই নে মিচকে, এটা তোর পোশাক। বাহ বাহ, কি মজা, এবার আর শীতে কোনো কষ্ট করতে হবে না। নে নে নে, একে একে সবাই নিয়ে নে, সবাই। এ মা, কি মেরমেরে রং, এসব আমি পরবো না। কদিন পরেই কনকনে শীত পড়বে, তাই সবাই যখন পরবে এই পোশাক তোকেও পরতে হবে। আমার এসব রঙের পোশাক পছন্দ নয়, আমার সৌন্দর্যের সাথে মানাবে না। পল্টু, কি হলো?
এত জোরে চিৎকার করছো কেন? তুই অনেক দিন ধরে আমাদের সাথে খুব দুর্ব্যবহার করছিস। এতদিন কিচ্ছু বলিনি। ধমকাচ্ছ কাকে? না তোমাদের কারো খাই না পড়ি, জঙ্গলে থাকি, কচি ঘাস কুচকুচ করে চিবিয়ে খাই। তোমার খাবারে মিচকের মতো ভার বসাতে যাই না। এই পল্টু, রাজু আমাকে ভালোবেসে মাংস খেতে দেয়, আর তুই মাংস খেলে তোকেও দিত, সেটা এমন বড় কথা নয়। দরকারও নেই, তোদের খাবার তোরা খা, আমি ঘাস পেলেই খুশি। তোদের কারো সাহায্য আমার চাই না। ঠিক আছে, তাহলে এতই যদি স্বাবলম্বী হয়ে গেছিস তাহলে যা, আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এমনিতেও তোমরা হোমেও কেউ লাগো না, যজ্ঞেও কেউ লাগো না। রাজু ভাই, তুমি পল্টুকে এভাবে তাড়িয়ে দিলে? হ্যাঁ, তুমি কিন্তু এটা একদম ঠিক কাজ করোনি রাজু ভাই। শোন, কাউকে উচিত শিক্ষা দিতে হলে কখনো কখনো সাহসী সিদ্ধান্ত নিতে হয়, বুঝলি? হ্যাঁ, আমি রাজুর সাথে সহমত। একদিন পল্টু নিজের ভুল ঠিক বুঝতে পারবে, আর তখন আমরা আবার ওকে আমাদের দলে ফিরিয়ে নেব। সকাল সকাল টাটকা চাক ভাঙা মধু পেয়ে গেলাম। আর একটু কষ্ট করলে টাটকা হরিণের মাংস খেতে পারবে দাদা। কি বলছিস রে? কি বলছিস? টাটকা হরিণের মাংস? হ্যাঁ, উল্লুকপুরের পল্টুর মাংস কি সুন্দর নাদুস নাদুস দেখতে গো। ওর মাংস না জানি কি সুস্বাদু হবে। ওরে ও শুনেই আমার জিভটা লক লক করছে রে। তাহলে আর দেরি কেন, চুপ করে পল্টুকে ধরে নিয়ে এসো। কিন্তু ওকে ধরতে গেলে ওর বন্ধুরা কি আমায় ছেড়ে কথা বলবে? এখন আর ওর কোনো বন্ধু নেই। বেশ কিছুদিন ধরে পল্টু হরিণ খুব অহংকারী হয়ে উঠেছে বলে রাজু আর বাকি বন্ধুরা ওর সাথে একটু আগেই বন্ধুত্ব বিচ্ছেদ করেছে। ও এখন একদম একা। তাহলে তো আর দেরি করা একদম উচিত হবে না ভাই। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও, শুভস্য শীঘ্রম। আর হ্যাঁ, আমারও মাংসের ভাগ চাই কিন্তু। আরে বাবা, পাবি ভাগ পাবি। তবে আমি আগে জ্যান্ত হরিণটা নিজে শিকার করব, তারপর তোকে দেব। তুই তো জানিস জ্যান্ত মাংস ছাড়া আমি খাই না। ঠিক আছে, আর দেরি না করে বেরিয়ে পড়ো। ও আজ কি মজা! ফলমূল খেয়ে আমার জিভে চড়া পড়ে গেছে। আজ কতদিন পরে মাংস খাবো, তাও আবার হরিণের মাংস। উল্লুকপুরের রাস্তাটা অনেকটা দূর, হাঁটতে হাঁটতে বেলা কেটে যায়। কিন্তু ভালো কিছু পেতে হলে আমাকে তো একটু কষ্ট করতেই হবে। তারপর আমার বয়ে গেছে রাজুদের সাথে থাকতে। এই মিষ্টি ঘাস ছাড়া আমার আর কিছুই দরকার নেই। কিন্তু আমার যে তোকে বড্ড দরকার। আজ জমিয়ে ভোজ হবে। সকালে খেয়েছি মধু, দুপুরে তোকে খাবো চাঁদু। আহা হরিণের মাংস। এই আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি কিন্তু চেঁচাবো। চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তোর রাজু ভাই তোকে ত্যায্য বন্ধু করেছে, আমার কাছে সব খবর আছে। চল। ওরে কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে, আমাকে এই বদমাস ভাল্লুক খেয়ে ফেললো রে। এখনো খাইনি, তবে খাবো। এরাই নিয়ে গিয়ে আয়েশ করে খাবো। কে কোথায় আছিস? দূর থেকে পল্টুর মতো মনে হচ্ছে না, ভালো করে দেখি তো। আমাকে ছেড়ে দে, আমি তোর কি ক্ষতি করেছি? ওরে কি সর্বনাশ, পল্টুকে তোর বদমাস ভাল্লুকটা ধরে নিয়ে যাচ্ছে। পাগল,
তোকে ছেড়ে দিলে কি আর তুই ধারে কাছে থাকবি? আমার মনের খিদে পেটের খিদে মিটবে, তাই চুপচাপ থাক। এ বাবা, এইভাবে বদমাশ ভাল্লুকর ডেরা অবধি পৌঁছে গেলে তো মহা বিপদ। আমাকে আমাকে কিছু একটা করে পল্টুকে বাঁচাতেই হবে। কি করি এখন? বাবা কি কষ্ট! না না, এই গাছতলাটাই একটু দাঁড়াই, অনেকক্ষণ হাঁটছি। উফ বাবা, উফ উফ। পল্টু, তুই মরার ভান কর, ভাল্লুক মরার মাংস খায় না। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে। সব বেটা, এতক্ষণ খাটনি করে নিয়ে এলাম ছেড়ে দেওয়ার জন্য। এই মরেছে। এই বলতো, কি রে, হরিণটা মরে গেল নাকি? কি শ্বাস নিচ্ছে না কেন? কি রে, হ্যাঁ? মরে গেল। এবার আমি কাকে খাবো? আরে আমি তো মরা মাংস খাই না। হায় 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 হায়, কি হলো রে বাবা? পল্টু, এই সুযোগ, পালা। কি রে, এই হরিণটা জ্যান্ত, আমাকে বোকা বানালো। এই দাঁড়া বলছি, দাঁড়া। সাবাস পল্টু, সাবাস, আরো জোরে দৌড়া। ওই বদমাশ ভাল্লুক তোর সাথে কোনোদিন দৌড়ে পারবে না, পালা। হায় 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 হায়, হাতে এলো মুখে এলো না রে। দাঁড়া বলছি, তোকে আমি ছাড়বো না। এই দাঁড়া, সব বেটা ওই কেঁচো বাদরটা ছলা কলা হবে নিশ্চয়ই। দাঁড়া। রাজু বাঁচাও। ওরে বাবা, এরা তো দেখছি সব একজোট হয়ে আছে। মানে কেটে পড়ি রে বাবা। এ কি পল্টু, তুই আবার ফিরে এসেছিস? যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। রাজু, আজকে নিঘাত আমাদের পুরনো বন্ধু পল্টু ওই ভাল্লুকের পেটে যেত। রাজু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজু, আমি যে গেছুকে একদিন মুখ পড়ে বলেছিলাম, আজও বুদ্ধি না দিলে আমি তো মরেই যেতাম। আমায় ক্ষমা করো রাজু। ব্যাপারটা কি রে গেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ব্যাপার, আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর পল্টু তো দূরে চলে গেছিল। তখন নিশ্চয়ই ওই শয়তান ভাল্লুকটা আক্রমণ করে। তারপর আমি দেখতে পেয়ে সুযোগ বুঝে পল্টুকে বুদ্ধি দিয়ে মরার ভান করা। যেহেতু ভাল্লুক মরার মাংস খায় না। কিছু একদম ঠিক কথা বলেছি। দেখ পল্টু, দেখ, যে বন্ধুদের তুই এতদিন অপমান করতিস, নিজেকে বড় করে বন্ধুদের তাচ্ছিল্য করতিস, আজ তাদেরই একজন তোর জীবন বাঁচালো। আমাকে ক্ষমা করে দাও রাজু। আরে ভুল হবে না, আমি সবার সাথে মিলেমিশে থাকবো। আমায় ক্ষমা করে দাও রাজু। ঠিক আছে, কিন্তু এরপর যদি বেগরবাই করতে দেখি, তাহলে কিন্তু চিরকালের মতো আমরা সবাই তোকে ছেড়ে চলে যাব, আর কেউ কোনো বিপদে সাহায্য করব না। না রাজু, আমি কথা দিচ্ছি, আর কোনো দিন অহংকার করব না। তোমার কথা শুনে চলবো। তাহলে মেরমেরে রঙের শীতের পোশাক পরবি তো? তোর তো আবার সৌন্দর্য নষ্ট হবে ওতে। হ্যাঁ, পরবো, সব পরবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.